বৈরী আবহাওয়ার কারণে ২ ঘন্টা বন্ধ থাকার পর রাজধানীতে শুরু হয়েছে মেট্রো রেল চলাচল। এ নিয়ে আরও জানাতে ফার্মগেট স্টেশন থেকে সরাসরি যুক্ত হচ্ছেন শাহাদাত নিশাদ। নিশাদ, স্টেশনে এখন যাত্রীরা এসেছেন কিনা এবং তারা কি বলছেন এ বিষয়ে? ধন্যবাদ আপনাকে। আসলে ঘূর্ণিঝড়ের যে প্রভাব, সেই ঘূর্ণিঝড় রেমালের প্রভাব কিন্তু রাজধানী ঢাকা জুড়ে অবস্থান নিয়েছে। এবং আমরা যদি একটু ঢাকার বর্তমান চিত্র যদি একটু দেখানোর চেষ্টা করি, এখানে আমরা যেটি আসলে দেখছি যে প্রবল বাতাসের সাথে কিন্তু ঝড়ো হাওয়া এবং প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, এবং একই সাথে সেই অবস্থা কিন্তু মেট্রো রেলেও পড়েছে। আমরা যদি একটু জানানোর চেষ্টা করি, সকাল থেকে কিন্তু টানা 2 ঘন্টারও অধিক সময় ধরে মেট্রো রেল চলাচল বন্ধ ছিল, এবং এরপরেই আমরা দেখেছি আধা ঘন্টা আগে একটি মেট্রো রেল যেটি উত্তরা থেকে মতিঝিল গিয়েছে, এবং এরপরে কিন্তু আমরা আর কোনো মেট্রো রেল এখানে আসতে দেখিনি। এরপরে কিন্তু আমরা দেখেছি আধা ঘন্টা পর আরও একটি মেট্রো রেল যেটি উত্তরা থেকে মতিঝিল গিয়েছে। অর্থাৎ সব কিছু মিলিয়ে যে পরিস্থিতি মেট্রো রেলের বর্তমানে, সেখানে আধা ঘন্টা পর পর একটি করে মেট্রো রেল দেখা যাচ্ছে। তবে ফিরতি কোনো রেল কিন্তু এখনও আমরা আমাদের চোখে পড়েনি। বিশেষ করে যেটি মতিঝিল থেকে যারা উত্তরাগামী যাত্রী রয়েছে, তাদের এক ধরনের দুর্ভোগ আমরা লক্ষ্য করতে পারছি। আমরা কয়েকটি মেট্রো রেল স্টেশন ঘুরে দেখেছি, সেখানে সাধারণ যাত্রী যারা আছে তারা এক ধরনের বড় ভোগান্তিতে পড়েছে। বিশেষ করে কোনো ধরনের পূর্ব নোটিশ ছাড়া যখন মেট্রো রেল বন্ধ থাকা হয়, তখন থেকে কিন্তু সাধারণ যে যাত্রী রয়েছে তারা মেট্রো রেল স্টেশনে এসে অনেকটা ফিরে যেতে হচ্ছে। বিশেষ করে গণপরিবহনে কিন্তু প্রচণ্ড চাপ রয়েছে, বিশেষ করে বৃষ্টির কারণে, এবং একই সাথে আজকে সরকারি ছুটিও নেই, যার কারণে অফিসের কারণে সাধারণ মানুষের চলাচল যেমন বেড়েছে, সেক্ষেত্রে শিক্ষার্থী যারা আছে তাদেরকেও আসলে শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়ার প্রয়োজন হচ্ছে। তো সে তুলনায় গণপরিবহনের মধ্যে এক ধরনের চাপ রয়েছে, এবং মানুষজনের বৃষ্টির মাধ্যমে এক ধরনের বড় ভোগান্তির সৃষ্টি হয়েছে। আমি যদি আরেকটু জানিয়ে রাখি, রাজধানীর বিভিন্ন যে সড়কগুলো রয়েছে, বেশিরভাগ সড়কে ড্রেনেজ ব্যবস্থা ভালো না থাকার কারণে কিন্তু অনেকগুলো সড়কে অনেক পানি উঠে গিয়েছে। সড়কগুলোতে, বিশেষ করে প্রধান সড়কগুলোতে কিন্তু পানি উঠেছে। এমনও আমরা রাজধানীর নিউ মার্কেট, মিরপুর কয়েকটি সড়ক যেগুলো ঘুরে দেখেছি, সেগুলোতে পানি লক্ষ্য করা গিয়েছে। তো সব কিছু মিলিয়ে ঘূর্ণিঝড় রেমালের যে অবস্থান, সেটি বর্তমানে উপকূলে যেহেতু আঘাত হানা শুরু করেছে, তো তার প্রভাব যে রাজধানীতে কতটুকু পড়েছে তার চিত্র কিন্তু আমরা দেখানোর চেষ্টা যদি করি, তা কিন্তু আমরা দেখাতে পারছি যে সাধারণ মানুষ একেবারে প্রয়োজন ছাড়া কিন্তু সড়কে নেই। বিশেষ করে অতিরিক্ত প্রয়োজনে কিন্তু মানুষ বের হচ্ছে। তো সেই তুলনায় কিছুটা সড়ক ফাঁকাও রয়েছে। বিশেষ করে আমরা ফার্মগেটে অবস্থান করছি, যে ফার্মগেটে অনেকটা যানজটের অবস্থা থাকে। সেক্ষেত্রে কিন্তু গুরুত্বপূর্ণ, বিশেষ করে রিকশায় করে মানুষ কিছুটা চলাচল করছে, প্রাইভেট কার দিয়েও মানুষ বের হয়েছে। তবে গণপরিবহন যেগুলো রয়েছে সেগুলো কিন্তু অবস্থান নিয়েছে, গণপরিবহন তার গতিতেই চলছে। আর সেক্ষেত্রে মেট্রো রেলের বিষয়ে আমরা কিন্তু এখনও আর কোনো তথ্য পাইনি, এবং এখন পর্যন্ত আমরা নতুন করে মেট্রো রেল চলতেও দেখিনি। তো সব কিছু মিলিয়ে এখন পর্যন্ত যেহেতু রোমাল যে যতক্ষণ না ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে, বর্তমানে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে, এবং সেই ক্ষেত্রে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার পর এটা প্রবল আস্তে আস্তে আরও দুর্বল হয়ে যাবে, এবং দুর্বলের রূপ নিলে এটি যেহেতু বর্তমানে উত্তর পূর্ব দিকে অবস্থান করছে, এবং সেক্ষেত্রে এটি আরও উত্তরে গিয়ে এটি আরও দুর্বল হয়ে যাবে, এবং সেক্ষেত্রে 2-3 ঘন্টার মধ্যেই এটি আসলে আরও একেবারে দুর্বল হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আবহাওয়া অফিস থেকে গতকালকে যে তথ্য জানানো হয়েছে, সে তুলনায় আজকে এবং আগামীকাল মঙ্গলবারও কিন্তু ঢাকার থেকে শুরু করে সারা দেশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এবং সেক্ষেত্রে ঘূর্ণিঝড়ের প্রভাবে ইতিমধ্যে যদিও নিম্নাঞ্চলগুলো ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং সেক্ষেত্রে কিছু কিছু জায়গা কিন্তু একেবারে ডুবে গিয়েছে। রাজধানীতে যেমন আমরা দেখেছি বিভিন্ন নিম্নাঞ্চল এলাকাগুলো ডুবে গিয়েছে। সারা বাংলাদেশের বিভিন্ন জেলা, প্রায় 30টির উপরে অধিক জেলা কিন্তু নিম্নাঞ্চলগুলো প্লাবিত হওয়ার মতো অবস্থা ঘটেছে, এবং সেক্ষেত্রে ঘূর্ণিঝড় রেমালের যে অবস্থান, যে খুলনা থেকে শুরু করে এসে ওই অঞ্চলগুলোতে সবচেয়ে বেশি আঘাত হানা শুরু করেছে, এবং বর্তমানে সেখানে অবস্থান করছে, এবং প্রবল দুর্বল হয়ে যাওয়ার পরে আসলে এটি যখন শক্তি হারাবে, তারপরে কিন্তু ঘূর্ণিঝড় রেমালের যে প্রভাব, সেই প্রভাব থেকে বাংলাদেশের মানুষ মুক্তি পাবে। তো সব কিছু মিলিয়ে রাজধানীতে বর্তমানে আমরা যে পরিস্থিতি, যে অবস্থা, সেই অবস্থা অনুযায়ী প্রবল বৃষ্টির কারণে সাধারণ মানুষের দুর্ভোগ আসলে বেড়েই চলেছে, এবং সেক্ষেত্রে সাধারণ মানুষ এক ধরনের হতাশা, এবং সেক্ষেত্রে যেহেতু বিভিন্ন জায়গায় ড্রেনেজ ব্যবস্থা ভালো নেই, সেক্ষেত্রে কিন্তু
ড্রেনেজ ব্যবস্থার অবস্থার পরিবর্তন না হওয়ার কারণে কিন্তু খুব অল্প বৃষ্টিতে পানি উঠে যায়। তো সেক্ষেত্রে সকাল থেকেও রাজধানী জুড়ে বৃষ্টি হচ্ছে এবং সেই বৃষ্টির প্রভাব যেহেতু ক্রমশ বাড়ছে, সেক্ষেত্রে কিন্তু বিভিন্ন এলাকায় আস্তে আস্তে আরও ক্রমশ পানি বৃদ্ধি হচ্ছে এবং নগরবাসীর ভোগান্তি আরও কয়েক গুণ বাড়ছে। তো এই ছিল ফার্মগেট থেকে আমার কাছে থাকা মেট্রো রেল এবং রাজধানীর যে বৃষ্টিপাতে সাধারণ নগরবাসীর ভোগান্তি, সে ভোগান্তির সবশেষ তথ্য।